রহমানির রহিম। বুখারী শরীফ হাদিস নাম্বার 407। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত মুসল্লিকে সম্বোধন করে বললেন, তোমরা কি এ স্থানে আমার সম্মুখ দিকে দেখতে পাচ্ছ? অর্থাৎ তোমরা কি মনে করো আমি তোমাদের ক্রিয়াকলাপ সম্পর্কে কিছুই জানি না? যেহেতু আমি কিবলার দিকে ফিরে আছি, আল্লাহর শপথ করে বলছি, তোমরা সেজদা, তোমাদের রুকু, কোনো কিছুই আমার গোপন নয়। আমি নিশ্চিতভাবে তোমাদেরকে পিছন থেকে দেখতে পাচ্ছি, যেমন সম্মুখীন থেকে দেখতে পাই। হাদিস নম্বর 408। হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদেরকে নিয়ে নামাজ আদায় করেন। তারপর মিম্বরে আরোহণ করে বললেন, হে সাহাবীগণ, নামাজ অবস্থায় এবং রুকুর মধ্যে নিশ্চয়ই আমি তোমাদের এমনভাবে দেখতে পাই যেমন এখন দেখতে পাচ্ছি। হাদিস নাম্বার 409। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের বনি জুরাইক পর্যন্ত দুটি ঘোড়া দৌড় প্রতিযোগিতার ব্যবস্থা করেন। একটি ঘোড়া হাফ নামক স্থান থেকে ঘাস ইত্যাদি খেয়ে মোটা তাজা হয়েছে হাফায় দূরত্ব সানিয়াতুল বেদা পর্যন্ত। দ্বিতীয় ঘোড়াটি সানিয়াতুল বেদা হতে ঘাস ইত্যাদি খায়নি। এ প্রতিযোগিতায় হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু জয়যুক্ত হয়েছিলেন। হাদিস নম্বর 410। হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, আমি একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে উপস্থিত পেলাম। তার সাথে আরও কিছু লোক ছিল। আমি দাঁড়িয়ে রইলে তিনি আমাকে বললেন, তোমরা আবু তালহা পাঠিয়েছে? আমি বললাম, হ্যাঁ। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত তাদেরকে বললেন, তথায় পৌঁছাওয়া পর্যন্ত তোমরা আমার সাথে চলো। অতঃপর আমি সেখানে পৌঁছাওয়া পর্যন্ত তাদের আগে আগে চললাম। হাদিস নাম্বার 411। সহল বিন সাদ রাদিয়াল্লাহু থেকে বর্ণনা, একদা জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আরম্ভ করলেন এবং, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি তার বিবির সাথে অন্য পুরুষকে দেখতে পায়, সে কি তাকে হত্যা করবে? এ ব্যাপারে আপনার কী অভিমত? তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত স্বামী যুগলকে মসজিদে লোআন করালেন। আমি তথায় উপস্থিত ছিলাম।